সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে দেশের কয়েকটি স্থানে। সে খবর জানাতে রাজধানীর পান্থপথে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। কাজল, প্রতিবারের মতো সৌদি আরবের সাথে মিল রেখে দেশেও রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। কলাবাগান পান্থপথের যে সামুরাই কনভেনশন সেন্টার, সেখানে আছি আমি। এখানেও ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত 7:15টায় অনুষ্ঠিত হয়েছে, 8:15টায় দ্বিতীয় জামাত এবং 9:30টায় তৃতীয় জামাত ঈদুল আজহার অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সকাল থেকেই আমরা দেখছি যে মুসল্লিরা এখানে আসছেন, নারী পুরুষ বিভিন্ন বয়সী মুসল্লিরা। তারা আনন্দঘন মুহূর্তই কিন্তু তাদের ঈদের নামাজ আদায় করে অনেকে চলে গেছেন প্রথম জামাতে, এবং দ্বিতীয় জামাতে অংশ নিয়েছেন শত শত মুসল্লি এখানে। এবং মুসলিম উম্মাহ বাংলাদেশের আয়োজনে এই ঈদের জামাত রাজধানীতেই 38টি পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে তারা বলছেন যে সারা বাংলাদেশেই ঈদের জামাত সৌদি আরবের সাথে মিল রেখে যাতে অনুষ্ঠিত হয় সে আহ্বান তারা জানিয়েছেন। এবং নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে দেশ এবং বিশ্ব মুসলিমের শান্তি সমৃদ্ধি কামনার জন্য তারা দোয়া করেছেন। এবং ঈদের নামাজের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বলা চলে যে আজকে থেকে শুরু হয়ে গেল ঈদের আমেজ। এবং অনেকেই আজকে কোরবানি করবেন এবং ঈদের 3 দিন পর্যন্ত কিন্তু কোরবানি কিন্তু পশু জবাই করতে পারবেন। তো আমার কাছে এই ছিল ঈদ জামাতের খবরাখবর। রাজধানী থেকে চলে যাচ্ছে চাঁদপুরে আরও খবর জানতে, সেখানে আছেন সহকর্মী ফারুক আহমদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে এবারও আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। তো এই মুহূর্তে আমি আছি জেলার হাজীগঞ্জের সাদরা দরবার শরীফে। এখানে ঠিক ঘড়ির কাঁটায় 8:10 ঈদের জামাত শুরু হয়েছে এবং সেই জামাত শেষে এখন মিলাদ হচ্ছে। তার মধ্যে কিন্তু খুতবা পাঠ হয়েছে এবং মুসল্লিরা মুনাজাত করেছেন। বিশ্বের মুসলমানদের সমৃদ্ধি কামনা করে সেই মুনাজাতে দোয়া করা হয়। এবং এই ঈদের জামাতে যিনি ইমামতি করেন তিনি হলেন মাওলানা জাকারিয়া মাদানী। তিনি এখানে এই সাদরা দরবার শরীফে ঈদের জামাতটি বরাবর তিনি ইমামতি করে যাচ্ছেন, এবারও ঠিক তিনি করলেন। এর পাশাপাশি সাদরা হামিদিয়া মাদ্রাসায় পৃথক আরেকটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা আছে, কিছুক্ষণ পরে হয়তো সেখানে আরেকটি জামাত হবে। এখানকার যারা আগামী ঈদ যাপন করে তারা জানিয়েছেন যে মূলত 1928 সাল থেকে, অর্থাৎ এখন থেকে প্রায় 97 বছর আগে এখানে একজন পীর ছিলেন মাওলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি। তার সেই সৌদি আরব সহ বিশ্বের যেখানে একদিনে চাঁদ দেখা যায় সেই চাঁদকে কেন্দ্র করে এবং হানাফি মাযহাবের অনুসারী হিসেবে তিনি প্রথম এই দেশে ঈদুল আজহা, ঈদুল ফিতর এমনকি পবিত্র রোজা পালন প্রথা চালু করেন। এবং এবারও তারা ঠিক সেই ধারাটি চালু রেখেছেন। এবং এখানকার যারা অনুসারী আছেন তারা দাবি করছেন যে মূলত এই সাদরা দরবার শরীফের সেই যে মাওলানা ইসাক রহমতুল্লাহ ছিলেন তার দেখানো পথে কিন্তু এখন সারা দেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কিন্তু পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং রোজা উৎসব গুলো পালন হয়ে আছে। এবং তারা বলছেন যে এই ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে তারা এর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছেন। ইসলামিক ফাউন্ডেশন তাদের কোনো সিদ্ধান্ত দেয়নি। একটি লক্ষ্য সেটি ছিল যে একই দিন যেন সবাই পবিত্র দুটি ঈদ এবং রোজা পালন করতে পারে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে 50 গ্রামে আগাম ঈদ উদযাপনের যে প্রধান জামাত সাদরা দরবার শরীফ, সেখান থেকে সব শেষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।